আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা কথা বলবো এমন একটি প্রশ্ন নিয়ে যা হয়তো আপনার মনেও অনেকবার এসেছে। আর সেই প্রশ্নটি হলো, যদি আল্লাহ থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? কেন প্রাকৃতিক দুর্যোগ হয়? কেন দুর্ঘটনায় মানুষ মারা যায়? কেন কেউ সুখে থাকে আর কেউ প্রতিদিন সংগ্রাম করে? আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, খারাপ কাজ থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? কেন অসুখ আসে? কেন দুঃখ আসে? কেন আমার জীবন অন্যদের মতো সহজ নয়? আজ আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রথমেই আমাদের একটি বিষয় বুঝতে হবে। পৃথিবীতে কষ্ট থাকা মানেই এই নয় যে স্রষ্টা নেই, বরং অনেক সময় এর মানে হলো আমরা জীবনকে, নিয়ামতকে এবং পরীক্ষাকে সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। একটু ভেবে দেখুন, এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ এমন কষ্টে আছে যা আমরা কল্পনাও করতে পারি না। বিশ্বের প্রতি 7 জন মানুষের মধ্যে অন্তত একজন আজ না খেয়ে আছে। কিন্তু আপনি হয়তো খাবার খেয়ে এই ভিডিওটি দেখছেন। প্রতি মুহূর্তে পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। আমরা প্রতিদিন অসংখ্য নিয়ামত পাই। শ্বাস নেওয়ার নিয়ামত, সুস্থ থাকার নিয়ামত, পরিবারের ভালোবাসা, চোখে দেখার শক্তি, কানে শোনার শক্তি। কিন্তু সমস্যা হলো, আমরা কষ্ট গুনতে পারি কিন্তু নিয়ামত গুনতে পারি না। এখন আসি মূল প্রশ্নে। আল্লাহ যদি এত দয়ালু হন, তাহলে কেন তিনি মানুষকে কষ্ট দেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা আল বাকারা আয়াত 155। এই আয়াত আমাদের কি শেখায়? এটি আমাদের শেখায় যে দুঃখ কষ্ট সবসময় শাস্তি নয়। অনেক সময় এটি একটি পরীক্ষা, একটি সুযোগ ধৈর্য ধরার, আল্লাহর উপর ভরসা রাখার এবং ঈমানের দৃঢ়তা প্রমাণ করার। আমাদের বুঝতে হবে, এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। এটা একটি পরীক্ষার জায়গা। এখানে কেউ ধনী হবে, কেউ গরিব, কেউ সুস্থ থাকবে, কেউ অসুস্থ হবে, কেউ শান্তি পাবে, আবার কেউ বিপদের মধ্যে পড়বে। কিন্তু শেষ বিচার হবে কে কেমনভাবে ধৈর্য ধরল, কে আল্লাহর উপর কতটা ভরসা রাখল এবং কে পরীক্ষার মধ্যেও ঈমান আঁকড়ে ধরে থাকল সেগুলোর উপর। তাই যখন আপনার জীবনে কষ্ট আসে, তখন শুধু কেন আমি, এই প্রশ্নটি না করে নিজেকে জিজ্ঞেস করুন, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? আমি কি ধৈর্য ধরছি? আমি কি এখনো আল্লাহর উপর ভরসা রাখছি? মনে রাখবেন, কষ্ট আপনার শেষ না, কষ্ট আপনার পরীক্ষা। আর প্রতিটি পরীক্ষার পর আছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, আছে রহমত, আছে প্রজ্ঞা, যা আমরা অনেক সময় সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিন। আমাদের কষ্টগুলোকে আমাদের গুনাহ মাফের কারণ বানিয়ে দিন। আমাদের অন্তরে শান্তি দান করুন এবং আমাদেরকে প্রতিটি পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও এমন উপকারী ইসলামিক আলোচনা তৈরি করতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।